তিনটি ফুটফুটে শিশুর হাসিতে মুখর পরিবার। বাইরে থেকে দেখলে মনে হয় সুখ আর আনন্দে ভরা কোনো সংসার, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। ছোটবেলা থেকেই এক চোখে দেখতে পান না এই ব্যক্তি। গ্রামে গ্রামে সবজি বিক্রি করেই চলে তার সংসার। আর ভাগ্যের খেলায় তার স্ত্রীর কোল আলো করে আসে একসাথে তিনটি ফুটফুটে শিশু। আশীর্বাদের সেই মুহূর্ত নিমিষেই পরিণত হয় কঠিন দায়িত্বে। একদিকে শারীরিক সীমাবদ্ধতা, সাথে দারিদ্র্যের কষাঘাত। এই দুইয়ের ভারেই চলছে উজ্জ্বল হোসেনের জীবন। আমার তিনটা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, কিন্তু তিনটা সন্তান লালন পালন করা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, যা আমি খুবই দারিদ্র মানুষ। বলছি মেহেরপুরের গাংনীর সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত গ্রাম হারিয়াদহের উজ্জ্বল নার্গিস দম্পতির কথা। যেখানে সবজি বিক্রির টাকায় নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে এখন তাকে সামলাতে হচ্ছে 3 শিশুর দুধ, চিকিৎসা আর মায়ের নিয়মিত ওষুধের খরচ। তিনটা সন্তান, আমার পরিবারে অনেক লোক, আমার স্বামী একলা কাজ করে, এটা চালানো আমার খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাকে আল্লাহ তিনটা সন্তান দিয়েছে, আমি খুব খুশি। আমার তিনটা সন্তান আমি মানুষের মতো মানুষ করব, কিন্তু সেটা তো আমার সামর্থ্য নেই। তবে ডেলিভারির সময় এসেছিল সবচেয়ে বড় ধাক্কা। স্থানীয় ক্লিনিকগুলো ঝুঁকি নিতে রাজি হয়নি। তাই তো শেষ পর্যন্ত রাজশাহীর একটি হাসপাতালে সিজার করাতে হয়েছে বড় অঙ্কের টাকার বিনিময়ে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় ঋণের বোঝা, যা আজও পিছু ছাড়েনি তাদের। সেখান থেকে জানতে পারলাম যে আমার 3টা বাচ্চা পেটে। সেখান থেকে মনে করেন যে অনেক টাকা পেটে থাকতে অনেক পরিমাণ টাকা আমার খরচ হয়েছে। এইখানে যখন বাচ্চা আমি ডেলিভারি হতে যাব, তখন আমাকে এক জায়গা থেকে আমার রিস্ক নিনি, আরেক জায়গায় আমি রাজশাহীতে গেছিলাম। সেখান থেকে আমার অনেক টাকা খরচ হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার 3টা সন্তানের ঠান্ডা, তাদের দুধ কিনা, তাদের পোশাক কিনা, তাদের অসুখ বিসুখ আছে, তাদের লালন পালন করা আছে, সব দিক থেকে সমস্যার ভিতরে আছে। অন্যদিকে মায়ের লড়াইও কম নয়। 3 সন্তানকে একসাথে সামলাতে গিয়ে দিন রাত এক হয়ে গেছে তার। এদের খুবই কষ্ট, দুধ কিনা, তার ওষুধপালা কিনা, পরিবেশের থেকে খুবই কষ্ট। কিছু যে সাহায্য দিত, তেলিপারে সেলিগোনা মানুষ খেতে পাইতো। 3টা বাচ্চা হয়েছে বলে কিন্তু আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আমরা গরিব মানুষ, তাই একটু কষ্টের ভিতরে মানুষ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই পরিবারের সহায় সম্পদ বলতে আছে শুধু ভিটেটুকু। তাই প্রতিবেশীরা মনে করছেন সমাজ আর সামর্থ্যবান মানুষের সহায়তা ছাড়া এই পরিবারের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। চিকিৎসা বা তার খাওয়া দাওয়া, সে যা ইনকাম করে সেই ইনকামের থেকে তার আপনার কোনো সংসারটা চলে, কিন্তু তার এই ছেলে 3টি বা সন্তান 3টি মানুষ করতে হলে পারে, মানুষও তো মানুষ করতে হলে তার চরম একটা গায়ে বাঁধা, এবং তার ব্যয়বহুল একটা ঋণ হয়ে গেছে। বা একটু হেল্প করতো, তাকাইতো, তাহলে হয়তো তার ছেলেপিলিগুলো একটু মানুষের মতো মানুষ করতে পারতো। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হয়েছে। শিশুদের জন্য পৌঁছেছে খাদ্য সামগ্রী, আর নার্গিসের হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের আর্থিক সাহায্যের প্রয়োজন আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে আজকে শিশু খাদ্য এবং একটি সেলাই মেশিন, তার মা যেহেতু কর্মক্ষম আছেন, তাদেরকে আমরা দিয়েছি। তবে প্রশাসনও স্বীকার করছে তাদের সহায়তা সীমিত। তাই সবাই মিলে এগিয়ে না এলে এই 3 শিশুর ভবিষ্যৎ থেকে যাবে অনিশ্চয়তার মধ্যেই। নিউজ ডেস্ক, RTV।